এখন এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে? মানে একটা থমথমে পরিস্থিতি আমরা শুনেছি। বিভিন্ন জায়গায় ইফতারের পর থেকে বিভিন্ন জায়গায় খন্ড, খন্ড মিছিলের কথা আমি শুনতে পেয়েছি। এই বিবরণগুলি যদি আপনি আমাদেরকে একটু দিতেন। আচ্ছা, সে বিষয়টি হচ্ছে যে আমরা সারাদিন তো একটা উৎকণ্ঠার মধ্যেই গেছে। বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর শাহবাগে তারা কিছু কিছু জড়ো হয়েছে, কিন্তু তাদের ডাকে কিন্তু তেমন কোনো মানুষ আসলে সাড়া দেয়নি। আর আমরা লাস্ট দেখেছি বিকালের দিকে প্রায় ৮-৯ জন লোক নিয়ে ইনকিলাব মঞ্চ নামে তাদের একটা মঞ্চ, তারা এখানে আন্দোলন করছে। এবং তার পরপরই আমরা ইফতারির পরপরই দেখেছি, যতটুকু খবর নিয়েছি, যে ঢাকা ইউনিভার্সিটি এলাকা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা, কারণ তারা যেহেতু বিশৃঙ্খলা যাতে না ঘটাতে পারে, এবং তারা যে হুমকি দিচ্ছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরেই আঘাত এসছে। তো সে কারণে আমরা দেখছি যে সন্ধ্যার পরে বেশ কিছু এলাকায়, ধানমন্ডি ২৭, উত্তরা, মিরপুর, তারপর নয়াপল্টনের দিকে আমরা দেখেছি যে বেশ কিছু মিছিল হয়েছে, এবং সেই মিছিল থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, এবং মানুষকে আহ্বান জানানো হচ্ছে যে যাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে সবাই জানে সবাই হাজির হয়, এবং সেভাবেই তারা সবাইকে আহ্বান জানাচ্ছে। যে মিছিল থেকেই আসলে দেখছি যে সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং যেহেতু আমরা মিছিলগুলো দেখছি, যেহেতু রাতের মিছিল, আসলে চেহারাগুলো ওইভাবে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানে সাধারণ মানুষকেও দেখা যাচ্ছে, বেশ অল্প বয়স এবং সাধারণ মানুষ, তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছে। জি, এখন বুঝতে পেরেছি। যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানুষ কিন্তু আসলে অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে সবকিছু নিয়ে, তাদের আচরণ, তাদের আসলে রাজনীতির ছেলে খেলা নয়, আসলে রাজনীতি নিয়ে এখন যেটা হচ্ছে সেটা আসলে একেবারেই ছেলে খেলাই হচ্ছে। সেই ছেলে খেলা আসলে মানুষ কতটুকু নিতে পারে, এমন একটা পরিস্থিতি। আন্দোলনের পর সবাই একটা স্বাভাবিক জীবন বা স্বাভাবিক সবকিছুই আশা করেছিল, কিন্তু জি, সেই জায়গাটায়, সেই স্বাভাবিকতার জায়গায় আরো অস্বাভাবিক হওয়ার অবস্থায় যাচ্ছে, এবং দিন দিন পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। খারাপই হচ্ছে। আমি বুঝতে পেরেছি।